হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। একদম কম উপকরণ দিয়ে সর্ষে ইলিশ বানাবো। মাছের মধ্যে আগে হলুদ মেখে নিলাম, হলুদ আর লবণ। এখন প্যানে তেল দিয়ে দিলাম। একটা একটা করে মাছ দিয়ে এগুলাকে হালকা করে ভেজে নিব। আমার কাছে এইভাবেই সর্ষে ইলিশ খেতে ভালো লাগে, হালকা ভেজে নিলে। এই যে এগুলো হালকা ভেজে নিব। এখন সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে নিব। এই যে দেখেন, আমি একদমই হালকা করে ভাজতেছি। সর্ষে ইলিশ করতে কিন্তু বেশি টাইম লাগে না, একদম কম টাইম লাগে। যে সবগুলো ভেজে নিলাম হালকা করে। এখন আমি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে একটু লাল লাল করে ভেজে নিব, হালকা লাল করে ভেজে নিব। এখন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চামচ। হলুদ গুঁড়ার সাথে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব, হালকা লাল লাল করে নিব। যে হালকা লাল লাল হয়ে গেছে, এখন আমি আগে থেকেই ব্লেন্ড করে রাখছিলাম সরষে আর 3-4টা কাঁচামরিচ দিয়েছি। আমি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি যেন দানা দানা না থাকে, খেতে ভালো লাগে। আমি সবসময় ছেঁকে নিই, ব্লেন্ড করে তারপর সর্ষেটা ছেঁকে নিই। যেগুলোকে এখন কষিয়ে নিব। এই যে কষানো প্রায় হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ দিয়ে দিব। সব মাছ সবগুলা দেওয়া হয়ে গেলে আমি এগুলাকে হালকা একটু কষিয়ে নিব। আবার পাশের সবাই তো সর্ষে ইলিশ অনেক পছন্দ করে। এই যে সবগুলা মাছ দেওয়া হয়ে গেছে। এই যে একটু কষিয়ে নিলাম। এখন এখানে একটু পানি দিয়ে দিব। সর্ষে ইলিশটা একটু ঝোল ঝোল হলে ভালো লাগে, কারণ সবাই ঝোল পছন্দ করে সর্ষে ইলিশের, তাই একটু ঝোল ঝোল রাখবো আজকে। এই যে আমার সর্ষে ইলিশ হয়ে গেছে প্রায়। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে কয়টা। এই যে আমার সর্ষে ইলিশের কালারটা অনেক সুন্দর আসছে। এভাবে ট্রাই করতে পারেন আপনারাও। কেমন লেগেছে আমার সর্ষে ইলিশ জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।